নেককারদের কাছে গেলে, নেককারদের সংস্রবে গেলে যারা যাবে তারাও নেককার হয়ে যায়, ঠিক কিনা বলে? আমি সুহিলপুর তাফসীর মাহফিলে বলেছিলাম, হযরত বড় হুজুর রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় মাপের একজন আল্লাহর ওলি ছিলেন। তার সংস্রবে যারা বসে, তার বরকতি নেক চেহারা যারা দেখে, আল্লাহ তাদেরকেও নেককার বানাই দিছে। আল্লাহ ওয়ালাদের সুবত অনেক বড় দাম। এটাকে আরবিতে বলা হয় আস-সুহবাতুল মুতাআত্তিরা। কোরআনে কারীমেও আল্লাহ ঈমানদারদেরকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আর এই তাকওয়া তোমাদের অর্জন হবে যদি একজন আল্লাহওয়ালার সান্নিধ্যে যাও। আল্লাহওয়ালাদের সুবত, আল্লাহওয়ালাদের সান্নিধ্য, আল্লাহওয়ালাদের সংস্রব এত দাম। হাজার বছর গুনাহ করছে, কিন্তু আল্লাহওয়ালাদের সান্নিধ্যে যাওয়ার কারণে আল্লাহ এই গুনাহ থেকে তাকে পবিত্র করে। এটা এত বড় দাম। বুখারী শরীফের হাদিসে আসে, বনি ইসরাইলের এক ব্যক্তি ৯৯ জনকে হত্যা করছে। তাহলে কি পাষাণ, খুনের পিপাসা। ৯৯ জনকে হত্যা করার পর তার মনে জাগনা দিক, কামটা তো বালা করতেছে, বড় খারাপ কাম। এই জন্য একজন আল্লাহওয়ালা বুজুর্গ আলেমের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, আমার মতো পাপিষ্ট, আমার মতো ডাকাত, আমার মতো খুনির কি কোনো তাওবা আছে? বললেন, হ্যাঁ আছে। সুবহানাল্লাহ। প্রথমত কসম খাইছেন আসমানে। কিসের? আসমানের কসম। ওয়াস-সামা'i যাতিল বুরুজ, যে আসমান কক্ষ পথ বিশিষ্ট, যে আসমানের মধ্যে আল্লাহ 12টা কক্ষপথ রেখে দিয়েছেন, যে কক্ষপথে সূর্য চলাচল করে। সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয় নাম্বার কসম খেয়েছেন ওয়াল ইয়াউমিল মাউউদ, যে দিনের ওয়াদা আল্লাহ গোটা বিশ্ববাসীকে জানিয়েছেন যে একদিন তোমাদের সবাইকে একত্রিত করা হবে, তাই না? আমরা এই দুনিয়ার জিন্দেগিতে ক্ষণস্থায়ী জিন্দেগি, অস্থায়ী হায়াত নিয়ে দুনিয়াতে আসছে। এই হায়াতের ইতি টানা, মৃত্যুর মাধ্যমে আমাদেরকে এই হায়াতের পরিসমাপ্তি ঘটাতে হবে। কেউ থাকে না, আমাদের পূর্বপুরুষরাও কেউ থাকে নাই, আমরাও কেউ থাকবো না। আমরা চলে যাব, এটা আমাদের একটা অস্থায়ী ঠিকানা। কি বলেন, ঠিক না? আমাদের বাপ-দাদা পূর্বপুরুষ এক সময় ছিলেন, এখন এরা কেউ নাই, তাদের জায়গাতে আমরা আছি। একদিন আমরাও থাকবো না, আমাদের জায়গাতে আমাদের সন্তানরা বসবে। আমাদের সন্তানরাও একদিন থাকবে না, তাদের জায়গাতে আমাদের নাতিরা বসবে। কি বলেন, ঠিক না? এটাই দুনিয়ার সিস্টেম। সবাইকে আল্লাহ নিয়ে যাবেন, এরপরে একটা দিনে একত্রিত করবেন। সেই দিনটার নাম হলো কিয়ামতের ময়দান, ময়দানে মাহশার। ওখানে আল্লাহ আমাদের সবাইকে জমায়েত করে। এই দিনের কসম খাইছেন ওয়াল ইয়াউমিল মাউউদ। ৩ নাম্বার কসম খাইছেন আল্লাহ ওয়া শাহিদি ওয়া মাশহুদ, জুমার দিনের কসম। গতকাল আমি জুমার দিনের ফজিলত সম্পর্কে আপনাদের খেদমতে কিছু আলোচনা করেছিলাম যে জুমার দিনের কসম আল্লাহ কেন খাইলেন।
জুমা দিনের দাম মর্যাদা কত বেশি। 4 নম্বর কসম খাইছেন মাশহুদের, ওই দিনের যে দিন মাশহুদ হবে, অর্থাৎ যেই দিনে সবাই একত্রিত হয়, ইয়াউমে আরাফা, হজ ব্রত যারা পালন করতে যায় তারা ওখানে গিয়ে সবাই একত্রিত হয়, ওই দিনেরও আল্লাহ কসম খাইছে। এই চারটি কসম খায়া আল্লাহ পাক যা বলতে চাচ্ছেন, আমাদেরকে যা জানাইতে চাচ্ছেন, কুতিলা আসহাবুল উখদুদ, যারা পরীক্ষা খনন করছিল, গর্ত খনন করছিল, যে এই গর্তের মধ্যে আগুন জ্বালায়া ইমানদার মুমিন মুসলমানদেরকে শাস্তি দিতে। কি অপরাধ? তাদের অপরাধ একটাই, এরা কেন ইমানদার হয়, এরা কেন আল্লাহর একত্ববাদকে স্বীকার করেনি। ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। প্রতিশোধ নেওয়ার একটা মাত্র কারণ ছিল, সেই কারণটা হলো এরা এক আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করে, এরা ইমানদার, এরা মুমিন, এরা মুসলমান। আজকে গোটা বিশ্ব মুসলমানদের বিরোধিতা করা, ইমানদারদের বিরোধিতা করার কারণ একটাই, সেটা হলো এরা ইমানদার, এরা মুমিন, এরা মুসলমান। আমি আপনাদের খেদমতে কালকে আরজ করেছিলাম যে বাদশাহ ইউসুফ যু নওয়াজ, সে ছিল একটা মুশরিক, বেঈমান, কট্টর কাফের বাদশা, জালেম বাদশা। এই জালেম বাদশা আব্দুল্লাহ বিন তামের, আব্দুল্লাহ তামের একটা যুবক, সেই যুবককে বাদশার পক্ষ থেকে নির্বাচিত করা হয়েছিল জাদুবিদ্যা শিখার জন্য। আপনারা গতকাল শুনছিলেন, এই জাদুবিদ্যা শিখতে গিয়ে রাস্তাতে সে হকের সন্ধান পাইছে। কিসের সন্ধান পাইছে? হকের সন্ধান, সত্যের সন্ধান পাইছে। একজন পাদ্রী, আসমানি কিতাবের একজন আলেম, রাহেব, ইবাদত গুজার আল্লাহর বান্দা, তার সন্ধান পেয়ে গেছে। সুতরাং তার কাছে আসা যাওয়া করতে করতে সেও নিজে মুসলমান হয়। সুহবতে সালেহ তোরা, সুহবতে সালেহ তোরা, সালেহ কুনাদ, সুহবতে তালে তোরা, তালে কুনাদ। নেককারদের কাছে গেলে, নেককারদের সংস্রবে গেলে যারা যাবে তারাও নেককার হয়ে যায়, ঠিক কিনা বলে? আমি সুহিলপুর তাফসীর মাহফিলে বলেছিলাম, হযরত বড় হুজুর রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় মাপের একজন আল্লাহর ওলি ছিলেন। তার সংস্রবে যারা বসে, তার বরকতি নেক চেহারা যারা দেখছে, আল্লাহ তাদেরকেও নেককার বানাই দিছে। আল্লাহ ওয়ালাদের সুবহান অনেক বড় দাম। এটাকে আরবিতে বলা হয় আস-সুহবাতুল মুতাআত্তিরা। কোরআনে কারীমেও আল্লাহ ঈমানদারদেরকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আর এই তাকওয়া তোমাদের অর্জন হবে যদি একজন আল্লাহওয়ালার সান্নিধ্যে যাও। আল্লাহওয়ালাদের সুবহান, আল্লাহওয়ালাদের সান্নিধ্য, আল্লাহওয়ালাদের সংস্রব এত দাম।
হাজার বছর গুনাহ করছে, কিন্তু আল্লাহ ওয়ালাদের সান্নিধ্যে যাওয়ার কারণে আল্লাহ এই গুনাহ থেকে তাকে পবিত্র করে দেন। এটা এত বড় দান। বুখারী শরীফের হাদিসে আসে, বনি ইসরাইলের এক ব্যক্তি ৯৯ জনকে হত্যা করছে। তাহলে কি পাষাণ, খুনের পিপাসা। ৯৯ জনকে হত্যা করার পর তার মনে জাগনা দিক, কামটা তো বালা করতেছে, বড় খারাপ কাম। এই জন্য একজন আল্লাহওয়ালা বুজুর্গ আলেমের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, আমার মতো পাপিষ্ট, আমার মতো ডাকাত, আমার মতো খুনির কি কোনো তাওবা আছে? বললেন হ্যাঁ আছে। সুবহানাল্লাহ।